বছর 5 পিছিয়ে গেলে যে কোনো অনুষ্ঠান বাড়িতে, এমনকি এখনও কিন্তু আমাদের গ্রামগঞ্জে অনুষ্ঠান বাড়িতে মেন বিশেষ পদ হচ্ছে মাসকলাইয়ের ডাল। যদি শোনা যায় যে মাসকলাইয়ের ডাল রান্না হবে তাহলে কিন্তু সবাই দারুণ খুশি হয়। তো আজ কিন্তু সকাল সকাল বাবা একটা জ্যান্ত মাছ কিনে এনেছে, আর আমার মা সেই জ্যান্ত মাছটা দিয়ে মাসকলাইয়ের ডালের রান্নাটা শেয়ার করছে। সম্পূর্ণ রান্নাটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। মাসকলাইয়ের ডাল রান্না করব বলে আমরা এখানে 1 কিলো সাইজের একটা কিন্তু আমেরিকান মাছ নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়েই করতে পারো, সেক্ষেত্রে বড় মাছ দিয়েও করতে পারো, ছোট মাছ দিয়েও করতে পারো। এখন আমার মা কিন্তু মাছটাকে কেটে নিচ্ছে, আমেরিকান মাছটাকে। মাছের পাখনা দেখো একটা চামচের সাহায্যে কত তাড়াতাড়ি কিন্তু উঠে যাচ্ছে, একদম জ্যান্ত মাছ। আঁশ ছাড়ানো কিন্তু হয়ে গেল, এখন শুধু কেটে নেওয়ার পালা। আমেরিকান মাছের পেটে কিন্তু সাধারণত তেল থাকে, কিন্তু এই মাছটাতে দেখা যাচ্ছে ডিম হয়েছে। এখন কিন্তু পাখনাগুলো ফেলে দিয়ে সাইজ মতো পিস করে নেওয়া হচ্ছে। মাছটার কিন্তু আঁশ চামচের সাহায্যে ভালো করে ছাড়িয়ে তারপরে কিছুটা পরিমাণ লবণ দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। এতে কিন্তু পিচ্ছিল ভাবটা চলে গেছে। আমেরিকার মাছ কিন্তু খুব পিচ্ছিল হয়, সেই জন্য লবণ দিয়ে কিন্তু ধুয়ে নেওয়া হয়েছে। এখন খুব সহজেই দেখতেই পাচ্ছ পাখনাগুলো কেটে নিয়ে সাইজ মতো পিস পিস করে কিন্তু কেটে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ মাছ কাটা কিন্তু হয়ে গেছে। এই যে লেজের দিকের পাখনাটা কিছুটা পরিমাণ কিন্তু কেটে ফেলে দিতে হবে, পুরোটা না আর কি, অর্ধেকটা পরিমাণ। মাছ কাটা কিন্তু হয়ে গেল। এখন আবারও মাছটাকে লবণ দিয়ে কচলে কচলে প্রথমবার ধুয়ে তারপরে কিন্তু আরও 5-6 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলে মাছ কাটা কিন্তু কমপ্লিট। গোটা গোটা ডাল নিছি, এটা ভাজমু চুরমু, তারপরে মাছ দিয়ে মাছটা দিলাম। যে লালটাছি আমটা সুন্দর ভাজা হইলে পরে নামাইয়া এটা চুরমু, একটু লাল লাল করে ভাজন লাগবো। লাড়তে লাড়তে একটা সেন্ট করব গন্ধ, তারপরে ভাবমু যে ডাল ভাজা কমপ্লিট। ডালটা নামামু, ভাজা হয়ে গেছে, পরে চুরমু, চুইরা পরিষ্কার করবো। কিন্তু ভাজা হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছ কালারটা হালকা একটু চেঞ্জ হয়েছে, আর সুন্দর একটা যখন গন্ধ বেরোবে তখন কিন্তু নামিয়ে ডালটাকে পরিষ্কার করে নিতে হবে। আগের দিন আমরা জাতার মাইজে ডাল ছুটতাম, এখন তার জাতা নাই, মানে আমরা শিলপাটা তৈরি করি, চুরি চুইরা এটা পরিষ্কার করবো, জায়গা জুইরা তারপরে রান্না মাছ দিয়ে ওগুলা কম লাগবে না। ডালটা গুড়ানো লাগবে পুতাটা, তাইলে ডালটা সুন্দরভাবে পাচ্ছ ডালটাকে কিন্তু হালকা হালকা করে শিলপাটায় হচ্ছে ঘষে নেওয়া হচ্ছে, আর এইভাবেই কিন্তু চোষাটা আলাদা হয়ে যাবে। পরে শুধু কুলা দিয়ে ঝেড়ে নিতে হবে। আর জোরে জোরে কিন্তু যদি এই শিলনোড়াটা দিয়ে বাটা হয় তাহলে কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে। এই জন্য হালকা হালকা করে খালি জাস্ট নোড়াটা মানে শিলনোড়াটা এই ডালের উপরে একটুখানি ঘষলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। জায়গা চোষাগুলা ফালাইয়া পরিষ্কার করে তারপরে সমান পরিষ্কার করা শেষ।
আমার মায়ের কিন্তু ডাল পরিষ্কার করা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু দোকান থেকে কেনা পরিষ্কার ডালটাও নিতে পারেন। তবে এই গোটা ডালটা ভেজে নিয়ে পরিষ্কার করে রান্না করলে সেই ডালটা খেতে বেশি টেস্টি হয়। প্রেসার কুকারও নিয়ে নিলাম। প্রেসার জল দিয়ে আমি প্রেসার কুকারও সিদ্ধ করে তারপরে এটা রান্না হয়ে গেল। এটা বাজমু, বাইজে বাইজে পরে রাখবো। কাইটা দিয়ে লইছি, এটা দিয়া ওই দিল কোন দিয়ে মাছ হ্যাঁ লাইছে বাজমু, বাইজা বাজমু তারপরে ডাল রান্না। এই যে মাছগুলো উড়ায় পাল্টায় বাইজা লাগবে সুন্দর করে, যাতে না পড়ে। তিনটা নেবে মশলা দিয়ে বাইজা লাগবে। বাদা মশলা রান্না স্বাদ বেশি। মিক্সি আছে কিন্তু আমি মিক্সিটা রান্না করি না, শিলপাটার বাইরেই রান্না করি বেশি। মাছটা লাউ করে বাজমু উড়ায় পাল্টায় দিয়ে দিচ্ছি গরম ডাইলে। যে জলটা চাই দিচ্ছি ডালটা, জলটা ফুটবো তারপরে ডালটা দিমু ভেজা ভেজা। মাছটা ডাল অনেকক্ষণ না ফুটলে স্বাদ লাগে না, খাইতে টেস্ট হয় না। মাছ ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজি নামাইতেছি। পালা করে সিদ্ধ করছি, এলা বাটমু। কিন্তু ডেকির মেঝে বাটলাম হইলে এই অল্প তার ডেকির মেঝে কোথা যাইতো না, আর মিক্সির ডাল ভালো লাগে না, এর লেগে আমি বাইরে হইতে আমি এটা মিহি করে বাইরে তারপরে জলের মেঝে দিই। ডাল মিহি করে বাইরে লাগবে, একটু জলটা ভিজাই লবণ লাগবে, নাইলে ডালটা গরম জল দিলে গুটি লেগে যাবো গা। গুটি বলতে জইমা যাইব গা। কলা কড়াইয়ের মেঝে দিয়ে দিছি, কড়াই দাঁড়ালে সুন্দর। হাড়ির মধ্যে তো আন্দাজ করা যায় না, জলটা হাড়িটা ফুটাই দিছি। লাইরা সেরা লইলাম, লাইরা মিশাই দিলাম। এই যে দেখেন একদম সুন্দর ডাইল হয়ে গেছে গা। আলা ফুটবো আস্তে আস্তে, তারপরে লঙ্কা টঙ্কা মশলা দিয়ে পরে ঘন্টার মতন ডালটা ফুটানো লাগবে, নাইলে ডালটা খাইতে স্বাদ হইতো না। বন্ধুরা, জলটা কিন্তু হাঁড়িতে গরম করে নেওয়া হয়েছিল। তারপরে কিন্তু মাছ ভাজার কড়াইয়ে সেই ফুটন্ত জলটা ঢেলে বেটে নেওয়া মাসকলাইয়ের ডালটা দিয়ে কমপক্ষে 30 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে। যত বেশি সময় নিয়ে ফুটানো হবে মাসকলাইয়ের ডালটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। ডালটা ফুটছে, আদা ফুটা লঙ্কাটা দিয়ে দিন, কাঁচা লঙ্কাটা আদা লবণ দিছি, লবণ দিয়ে ফুটা লইছি। কি হইলো? হলুদ দিমু, তারপরে গিয়া জিরা বাটা সব বাড়ছি, জিরা বাটা আদা বাটা, আদা একটু থেতলা দিছি, ওইটা দিয়ে সোমবার দিমু। আর হচ্ছে কাঁচা লঙ্কা আর হলুদ সব। এখন ডালটা ফুটে গেছে গালা দিমু। লবণ দিছি, ডালটা ফুটছে, সব মশলা গিলা এই যে গুলা গুলা দিতেছি, নাইলে এক জায়গায় জল হয়ে যাবে। লাড়াচাড়া কইরা মশলাটা মিশাই দিয়া মাছ গিলা দিয়ে দিতেছি, মাথা গিলা একটু বাইঙ্গা বাইঙ্গা দিতেছি, নাইলে ডালটা সুন্দর হইতো না, মিশি হইতো না। একটু বাইঙ্গা দিতেছি আর অর্ধেক গিলা মাছ গোটা গোটা দিয়ে দিতেছি। সারাটা ডালটা যখন টকবকায় ফুটে উঠবো তারপরে সোমবার দিন। যে ডালটা টকবকায় ফুটে উঠছে এলা সোমবার দিন। এলা টকবকায় ফুটতেছে, এলা আমরা সোমবার দিব নামায়া। নামায়া কড়াইটা ধুইছি, কড়াইটা গরম করে এলাটার মধ্যে তেজপাতা 2টা শুকনা লঙ্কা দিলাম আর তেজপাতা দিলাম। তেজপাতা একটু কালো হইলে তারপরে তেল দিব। এই যে কড়াই গরম হয়ে গেল, তেল দিয়ে দিলাম। এই অল্পই দিলাম, আমরা আবার বেশি তেল খাই না, বেশি তেল দিয়ে খাওয়া ভালো না।
লঙ্কা কালো হয়ে গেছে, একটু আদা বাটা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দিলাম আদা বাটা। এবার জিরা আর পাঁচফোড়ন মিশায়া দিয়ে দিলাম। একটু গরম মশলা দিলাম, বাস বেল লাগাইছে রে, নামাই দেবো। ঘন হয়ে গেছে, নামাই দিলাম। ডাইল আমার রান্না হয়ে গেছে, মাসকলাই ডাইল আমার রান্না হয়ে গেছে, নামাইলাম। আমার মায়ের কিন্তু মাসকলাইয়ের ডাল রান্না করা একদম কমপ্লিট। এখন আমরা সবাই দারুণ আনন্দ করে জমিয়ে খাবো। তো বন্ধুরা, এই ছিল মাসকলাইয়ের ডাল রান্না করার একটা সহজ রেসিপি। অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো। তোমাদের কাছে খেতে কেমন লাগে কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। দেখা হচ্ছে তাহলে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা।